বাসা কোথায় আপনার? বাসা কোথায়? ভারতে বাসা কোথায়? ভারতে বাসা কোথায় আপনার? বাংলাদেশে কি আপনি বাংলাদেশে যাচ্ছেন যে, এটা তো আপনি বাংলাদেশে যাচ্ছেন। হ্যাঁ এটা বাংলাদেশ। বাংলাদেশ ভালো আছে। তুই এদিকে এখানে কেন আপনি? আপনাকে বিএসএফ পুশিং করে দিছে। বাসা কোথায় আপনার ভারতে? ভারতে বাসা নেই। শোনেন, আমি শোনেন, বাংলাদেশে কি? আমাকে বাইরে চাকরি তুই জানিস না? আপনাকে বিজেপি ফোন দিব। কি করছিস? এই, বেশি কথা কবি না কিন্তু। এখানে এক চাচা কিন্তু মাছ মারছে। এখানে মাছ কিরকম পাওয়া যায়? বৃষ্টি নামলে এমনিতেই অনেক মাছ পাওয়া যায়। এগুলা মাছগুলো কোথা থেকে আসে? ভারতের নদীর সাথে কানেক্ট না, ভারতের মাছগুলো। ভারতের কি কি মাছ আসে? আরে সচরাচর যেগুলো এই অঞ্চলে মাছ পাওয়া যায় এরকম আগে পাওয়া যায় তো সামুদ্রিক মাছ। ওই সামনে গেলে কি সমস্যা হবে? সামনে যে বিএসএফ আছে তো। দাদাদের দেশে আসছো, দাদাদের দেশ ভালো করে ঘুরে। ওই 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 তো চাচা যে যাচ্ছে মাছ মারার জন্য, কিছু বলবে না বিএসএফ? বন্ধুরা দেখেন, ওই যে ওখানে কিন্তু একটি চাচা যাচ্ছে মাছ মারার জন্য। তো বন্ধু যাব, এই বন্ধু কিন্তু এই সে যাচ্ছে, সে বর্ডার অঞ্চলের ছেলে, তার কিন্তু অনেক সাহস। আমার কিন্তু একটু ভয় ভয় লাগছে, যেহেতু এখন বাংলাদেশের প্রেক্ষাপট খুবই খারাপ। দেখি কি মাছ পাওয়া যায়, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। বন্ধু আমরা তো এখন ভারতে না? হ্যাঁ ভারতের একদম ওই জায়গায় যাবা। না বন্ধু, বেশি দূর যাবো না। বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে সামনে দুইটা যে গাছ দেখতে পাচ্ছেন, এত সুন্দর লাগছে আমার কাছে। বেসিক্যালি এগুলো শিমুল গাছ। মানে আসলে এই যখন শিমুল গাছের ফুল ফোটে তখন যে ভালো লাগে, যেটা আসলে বলার মতো না। আমি এর আগেও আসছিলাম, তো খুব ভালো লাগে না বন্ধু? এই গাছগুলোর বয়স কিরকম হবে? এগুলা হচ্ছে অনেক, যেগুলা ছিল 100 বছর আগেকার, ওগুলা তো মনে করো যে হচ্ছে কেটে ফেলছে না? কেটে ফেলছে বলতে নষ্ট হয়ে গেছে। এগুলা আবার নতুন হয়েছে, তাও এগুলার বয়স ওইরকমই হবে। বন্ধুরা দেখেন, এটি কিন্তু ভারতের শিমুল গাছ। এই দেখেন, এই যে এই বন্ধু যে বললো 100-150 বছরের যে পুরনো যে গাছটি ছিল, সেই গাছটি কিন্তু কেটে ফেলা হয়েছে। তারপরে এই গাছের যে মোতা আছে, সেই মোতা থেকে কিন্তু এই একটি গাছে রূপান্তরিত হয়েছে। তো বন্ধুরা এখানে দেখলাম একটি ছোট ভাই, সে ছোট, কি খবর? এটা কি, এটা কি বসাচ্ছ? এটা জোরে কথা বলো। টেপারি এটা? এটাতে কিভাবে মাছ মারে এটা? দেখা যায় তো, দেখা যায় তো কোন দিক দিয়ে মাছ ঢুকে। দিনে কতগুলা মাছ মারতে পারো? এগুলা মাছ কোথা থেকে আসে ভাইয়া? ভারত থেকে? ভারতের বিএসএফ কিছু বলে না? কিছুই বলে না? ও বন্ধুরা দেখেন, এই যে সীমান্তবর্তী এলাকার ছেলে, দেখেন এই যে এটা কি বলে, টেপার। এই যে টেপার বসাচ্ছে। কয়টা বসাবো আজকে? একটা। এই যে এখন যে বসাইলা, কখন নিয়ে যাবো আবার? দুপুরবেলা? ও বন্ধুরা দেখেন, এভাবেই কিন্তু এই ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার ছোট ছোট যে ছেলেরা আছে, তারা কিন্তু অনেক সাহসী হয় এবং কর্মজীবী হয়ে থাকে। দেখেন এই যে ছোট্ট একটি ছেলে, তার মাছ মারা কি নেশা দেখেন। এই দেখেন, এই যে ছোট্ট ছেলে, তোমার নাম কি? রাব্বি। রাব্বি কিন্তু এই যে ভারতের যে জমি বলে, সেই ভারতে কিন্তু সে এই যে মাছ মারার জন্য ট্যাপরাই বসানো হয়েছে, সেই ট্যাপরাই বসাইলো। তুমি কখনো ভারতের বিএসএফদের সাথে কথা বলছো? কি বলছো? হ্যাঁ, কথা বলছে তোমার সাথে? কি বলে ওরা? হিন্দি কথা বলতে পারো না? এই দেখেন এখানে কিন্তু তোমরা সবাই একত্রিত হও, সবাই আসো, সবাই আসো। এই দেখেন এখানে অনেক ছেলে মেয়ে, দেখেন এই যে এখানে যে অনেকে, যে এরা দুজন, আসো এখানে, আসো আসো আসো। এই দেখেন, এই যে এই সীমান্তের যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তারা কিন্তু সবাই কিন্তু এই যে এখানে আসছে, মানে আমাকে দেখার জন্য আসছে। যে ক্যামেরা নিয়ে আসছি, ঠিক আছে, তারা সবাই আমাকে দেখার জন্য আসছে যে এটা কি। এখানে আসো তোমরা। আজকে স্কুলে যাও না? আজকে সবাই গেছিলা? কে কে যাও নাই বলো? কেন তুমি যাও নাই কেন? তুমি যাও নাই কেন? আম্মু আন্দাবাড়ি এসুমকা 8টা বাজে এসুমকা জানা গে আন্দাবাড়ি এসুমকা হয় নাই। ও লেট করে ফেলছে তোমার আম্মু না? হ্যাঁ। ওই যে তুমি যে এখন যে আছো, ওই যে তো ভারতেই তো আছো। হ্যাঁ। ওই যে ভারতের যে পুলিশগুলো যে আছে, কথা হয় কি? বেশি আসে না? না বেশি আসে না। তোমরা কখনো ওই কাটাতারে বেড়ার নিকটে গেছো? ওই যাও না, ওই দিক যাও নাই?
ভয় লাগে? তাই নাই? হ্যাঁ, কবে পুলিশের কাছে মনে গেছিলাম। কবে গেছিলা? না আম পাড়ার জন্য গেছিলা? বিএসএফ কিছু বলে নাই? কথা জানি ধমকায়? তোমার ছোট ছোট ছেলে তো, ছেলে মেয়ে। ইট নিয়ে আসছে না মারার জন্য? ও বন্ধুরা দেখেন, এই যে কিন্তু কাঁটাতারের বেড়া, আর ওই সামনে কিন্তু এই যে বিএসএফ একটি টোং আছে, আপনাদেরকে যে জুম করে দেখা দেখেন, ওই যে সামনে বিএসএফ টোং, এখানে কিন্তু বিএসএফ গার্ড দেয় প্রতিনিয়তই। আর এই যে বন্ধু কিন্তু একটা আরামের জায়গায় বসে আছে। বন্ধু, হ্যাঁ বন্ধু, এখানে প্রতিবারে যে ঈদের সময় মানুষ ঘোরার জন্য আসে না এখানে? ঈদে বলতে হচ্ছে যখন এইদিকে এই যে দেখো ওই 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 যে ওই অঞ্চলগুলো যে আছে না, ওই যে ওই জায়গাগুলো, ওইখানে মনে করো যে হচ্ছে প্রচুর কাশফুল হয়, তখন ওই কাশফুল দেখার জন্য অনেকে আসে, ছবি উঠানোর জন্য, ও ভিডিও করানোর জন্য। মানে অস্থিরটা ফিল। আচ্ছা, এই যে এগুলাই তো কাশফুল, যেগুলা হ্যাঁ এগুলা কাশফুল, ওই যে গরু দিয়ে এগুলা খাচ্ছে তো, আর নদীর ওপারে তো গরু যাইতে পারে না। তো এটা খাওয়াচ্ছ কেন? এটা এটা যদি কাশফুল হয়, ভালো লাগে, এলাকার একটা সৌন্দর্য। এখন ওই যে প্রথমে বললাম না, হচ্ছে জীবিকা নির্বাহের জন্য অনেকেই গরু ইয়া করে, পালন করে। ও সেই ক্ষেত্রে এখন দেখা যায় যে বলা হয় না। বৃষ্টির কারণে খড় শুকাইতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে সকালে এনে এই জায়গায় দিয়ে যায়, বিকেলে নিয়ে যায়। ও, তো ভালো লাভবান হয় সীমান্তবর্তী এলাকার মানুষরা না? লাভবান। সীমান্তের জীবনটা কিন্তু বন্ধুরা, মানে যতটুকু আপনারা দূর থেকে আসলে কঠিন মনে করছেন, বাস্তবতা কিন্তু একটু শিথিল আছে। যদিও মানে সময় সময় কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়, কখন বর্ডার গরম হয় বা দুটি দেশের ব্যাপার, অনেক সমস্যা, নানান ধরনের সমস্যা হয়ে থাকে। এটা হয় কিন্তু আবার আমাদের বাংলাদেশি মানুষদের জন্য, যেহেতু আমি বাংলাদেশি, তারপরেও আমি আমাদের যে দোষটা সেটাই বলবো। তো আর একটা মজার বিষয় বলি বন্ধুরা, যদিও এটা আসলে ঠিক হবে না আমার বলা, এই বন্ধুসহ আরও বেশ কিছু বন্ধু ছিল, এখানে আমরা ঘোরার জন্য আসছিলাম। আর এদিকে কিন্তু বিকালবেলা কিন্তু এই যে দিক দিয়ে কিন্তু এই যে ভারতের যে মেয়েরা আছে, তারা কিন্তু এখান দিয়ে যে একটু ব্যায়াম করে থাকে, তো তাদের সাথে কথাও বলা যায়। আমরা কথা বলছিলাম, হ্যালো হাই হ্যালো। আবার ঘোরার জন্য মানুষ আসে, মানে আমরা দেখি, যেহেতু আমাদের এলাকারই একটি সীমান্ত, ও মাঝে মাঝে যখন মন খারাপ হয় তখন কিন্তু এই জায়গাগুলো ঘোরার জন্য আসি। খুব ভালো লাগার একটি জায়গা। আপনারা যদি ভ্রুঙ্গামারী উপজেলার আশেপাশে কেউ হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই সীমান্তটি ঘুরে যাবেন এবং দেখবেন, আসলেই ভালো লাগার একটি জায়গা। বন্ধুরা, আপনারা তো জানেন আমাদের কুড়িগ্রাম জেলাতে কিন্তু এই ভারত দিয়ে কিন্তু অনেক পুশিং করে দেয় মানুষ। আর আজকে আমরা ইতিমধ্যে দেখতে পারলাম, এই যে আমার সামনে যে চাচাকে দেখতে পাচ্ছেন, সেই চাচাকে কিন্তু আসলেই পুশিং করে দিয়েছে। তো চাচাকে আমি অনেকগুলো প্রশ্ন করলাম, সে চাচা কিন্তু উত্তর দিতে পারলো না। তো দেখি আমার বন্ধু কি পদক্ষেপ নেয়, যেহেতু তাদের এলাকা। বন্ধু, কি করা যায় তাহলে? বন্ধু, এটা ভারত থেকে প্রতিনিয়ত এগুলা পার করে দেয়, শুনি ও তো বাংলাদেশের দিকে যাচ্ছে, বুঝছো? ভারত থেকে প্রতিনিয়ত পার করে দেয়, তোমরা কিছু বলো না? দেখা যায় যে বিজেপিকে ইনফরমেশন দিলে বিজেপি আইসে এদেরকে আবার হচ্ছে ভিতরে ঢুকে গেল। এই এখন ওই যে কোথায় যাবে চাচা, কোথায় যাবে এখন? চাচাকে ধরি। চাচা তো আমাদের বাংলাদেশে চলে গেল। ডাক দাও চাচা, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দেখো কি বলে, ডাক দাও। এ চাচা, না কোথায় তোমার ঘর কিয়া হ্যাঁ? দেখি আমি চাচার সাথে কিছুক্ষণ কথা বলি। ওর বাড়ি 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 কি গো অনেক সুদবা বাড়ি গুটি। পাশা কোথায়? কি হয়েছে এটা? পাশা কোথায়? ওটা কি হয়েছে? ভিডিও খারাপ হয়েছে কি? বাসা কোথায় আপনার? বাসা কোথায়? হ্যাঁ, ভারতে বাসা কোথায়? ভিডিও চেহারা হয়েছে এটা। ভারতে বাসা কোথায় আপনার? এ বাংলাদেশে কি? আপনি বাংলাদেশে যাচ্ছেন যে, এটা তো আপনি বাংলাদেশে যাচ্ছেন। হ্যাঁ, তোর দেশে? এটা বাংলাদেশ। বাংলাদেশ তো ভালো আছে। তো তুই এদিকে এখানে কেন আপনি? তুই আপনাকে এদিকে। বিএসএফ পুশিং করে দিছে। বাসা কোথায় আপনার ভারতে? ভারতে বাসা নেই। শোনেন, আমি শোনেন, বাংলাদেশে কি? আমাকে বাইরে চাকরি তুই জানিস না? আপনাকে বিজেপি ফোন দিব। কি করছিস? এই, বেশি কথা কবি না কিন্তু। বালের ভয় দেখাইছ শোনেন। না। এই তুই আমার নিয়ে চাকরি করে। এই কাকা, বালের কথা কয়। এ কাকা, এ কাকা, এই বাল ছিড়া মা।